আওয়ার চ্যানেল দর্পণ। আমরা টুমলিংয়ের ব্লগে বলেইছিলাম খুব শীঘ্রই গুরদুমের ব্লগ নিয়ে আসব। জানুয়ারির ট্রিপে তুমলিং ঘুরে আমরা গুরদুমের দিকেই রওনা দিয়েছিলাম। এক রাত্রি আমরা ওখানের হোমস্টেতেই স্টে করেছিলাম। এই গুরদুম আমাদের কেমন লেগেছে, হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে কত খরচ পড়লো এবং কেমন পরিষেবা, এক অজানা আপডেটের ব্লগ নিয়ে চলে এসেছি। তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা গুরদুমে পৌঁছে গেছি। এই যে ওখানে দাঁড়িয়ে পাহাড় দেখতে চলে গেছে। আমরা গুরদুমে পৌঁছে গেছি। এই যে ব্যাগগুলো এখানে আছে। আমাদের হোমস্টে ওই যে উপরে, অনেক উপরে, এখন অনেকটা যেতে হবে। তো হোমস্টে থেকে আসছেন, এগুলো নিয়ে উপরে উঠবেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে অনেকটা উঁচুতে। তুমলিংয়ের সাইট সিন করে আমরা প্রায় 3টে নাগাদ গুরদুমে পৌঁছেছিলাম। কিছুক্ষণ বাদে হোমস্টে থেকে ভাইয়া এসে আমাদের ব্যাগগুলো নিয়ে হোমস্টের পথে এগোতে থাকলো এবং আমরা ওনার সাথে হোমস্টের পথে পা বাড়ালাম। ভালোই লাগছে, বলো? ভালো লাগছে না? হ্যাঁ, बहुत सुंदर जगह है। এনজিপি থেকে গুরদুম পৌঁছতে প্রায় 3.5 ঘন্টার মতোই সময় লাগে এবং এনজিপি থেকে গাড়ি ভাড়া প্রাইভেট কারে 4-5 জন এলে 4000 টাকার মতো লাগবে। আর আপনি যদি একা আসতে চান তাহলে এখানে শেয়ার গাড়িরও পরিষেবা রয়েছে, তাতে ভাড়া অনেকটাই কম লাগতে পারে। আস্তে আস্তে না। ওয়াও, অসম্ভব সুন্দর। হোমস্টের পথে এগোনোর সময় ভাইয়াকে দেখে মনে হচ্ছিল সত্যি পাহাড়ি মানুষদের জীবন ধারণের জন্য এখানে কতটাই না পরিশ্রম করতে হয়। ও বহুত কিউট है। हाँ 7 ईयर का। अच्छा, बहुत सुंदर है, बहुत क्यूट है। अक्टूबर नवंबर में ज्यादा फ्लावर होता है। इधर रोडोडेंड्रन होता है लेकिन अप्रैल में। अभी सीजन नहीं है तो। ওই যে হাঁপিয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে। অনেকটা উঁচুতে, অনেকটা। উঁচুতে হলে কি হবে, এখানে যে ভিউটা না অসম্ভব সুন্দর, যেটা নিচে থাকলে হয়তো পাওয়া যেত না। অসম্ভব সুন্দর ভিউ। আমি তো বলবো সুন্দর হোমস্টে এত কম প্রাইসে, 800 টাকায় মাত্র। 800 টাকা, এত কম প্রাইসে এত সুন্দর ভিউ এই হোমস্টের সিরিয়াসলি কোথাও পাওয়া যাবে না। একটু উপরে একটু কষ্ট করে উঠতেই হবে। হোমস্টেতে পৌঁছে আমরা আমাদের রুমে গেলাম। 800 টাকা হিসেবে রুমটা আমাদের বেশ ভালোই লেগেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রুমের জানালা ও ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় একই সাথে সরাসরি দেখা যায়। এটা 6 জনের রুম। এই হোমস্টের ব্যালকনিটা অসংখ্য রঙিন ফুলের শোভায় সজ্জিত ছিল।
ব্যালকনির ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চও রেডি হয়ে গিয়েছিল। এরপর আমরা লাঞ্চটা সেরে নিলাম। হোমস্টের কিচেনে গিয়ে দেখলাম কিচেনটাও খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। তারপরেই সব থেকে আশ্চর্য হয়েছিলাম লাঞ্চের মেনুতে প্রায় 12 রকমের আইটেম দেখে। আর প্রতিটা খাবারের স্বাদ এতটাই সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। সবই খুব টেস্টি ছিল। অনেক কিছু দিয়েছে আমাদের, এত কিছু আয়োজন। ডিম আছে এখানে, আলু ভাজা, বেগুন বা ফুলকপি ভাজা, এখানে পেঁয়াজ টমেটোর একটা কিছু ফ্রাই মতো, করলা ভাজা, ডিম, কুমড়ো তরকারি, ডাল আছে, স্যালাড আছে, ভাত, আলু ভাতে খেতে বসে পড়েছি। গরম গরম ভাত, তার সাথে অনেকটা জার্নি করে এসে এরকম এত কিছু আয়োজন, সিরিয়াসলি আনএক্সপেক্টেড, খুবই সুন্দর। আর এগুলো সব অর্গানিক ফুড, এখানে টেস্টি অর্গানিক ফুড। थैंक यू भैया, बहुत कुछ इंतजाम किया है। লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতেই পাহাড়ের কোলে ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। আমাদের ইভিনিং টি দিয়ে দিয়েছে, তার সাথে মিনি কেক। প্রচন্ড ঠান্ডা এখানে, ঠান্ডাতে এখন এই চাটাই দরকার। রাতের আকাশ গুরদুমে, আমরা যখন এসেছিলাম তখনই মনে হচ্ছিল পূর্ণিমা আছে। দিনের মতোই পাহাড়ে রাতের আকাশটা অসম্ভব সুন্দর লাগে। তার সাথে উপরি পাওনা হিসেবে যদি পূর্ণিমার চাঁদ পাওয়া যায়, তাহলে এই নিস্তব্ধ শান্ত পাহাড় এবং এই নিঝুম রাত এক মায়াবী পরিবেশে রূপান্তরিত হয়। এরপর আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম, আর ডিনারে সব আইটেমগুলোই টেস্টি ছিল। রুটি, বাঁধাকপির তরকারি, এখানে পাঁপড় ভাজা আছে, আর এই যে চিকেন কারি। এটা কি চাটনি? হ্যাঁ, আচার। আচার भैया किसका अचार है? मिर्ची एंड अनियन। अच्छा। এখানে রাতের দিকে এতটাই ঠান্ডা ছিল, প্রায় -1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির কাছাকাছি ছিল। তাই হোমস্টে থেকে রুম হিটারেরও ব্যবস্থা করে দিয়েছিল। আর এখানে রুম হিটারের সাথে এরকম বড় ফ্ল্যাক্সে গরম জলের ব্যবস্থাও আছে। পরের দিন সকালে আমরা খুব ভালোভাবেই ব্যালকনি থেকে সূর্যোদয় উপভোগ করলাম। শুধু একটাই আক্ষেপ থেকে গিয়েছিল, ওয়েদারটা ভালো না থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এরপর আমাদের সকালের বেডটি দিয়ে গিয়েছিল, আর আমরা এই চায়ের কাপ নিয়েই কিছুক্ষণ সুন্দর ছবি তোলার প্রচেষ্টা চালিয়েছিলাম। গুরদুমের সকালটা অসম্ভব সুন্দর ছিল, আর এখানে হালকা বরফ পড়েছিল চারপাশে রাতে। পুচকে বাচ্চাটা বেঞ্চে কিছুটা জড়ো করে রেখেছিল সেই বরফ। এরপর সকালে আমরা হোমস্টে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই গুরদুম হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে 8000 ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, যেখানে মাত্র 25টি পরিবারই বসবাস করে। এখান থেকে সান্দাকফুর দূরত্ব 11 কিমি, যেটি ট্রেক করে যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই গুরদুমের আসল আকর্ষণ হলো রোডোডেনড্রন এবং তার উজ্জ্বল লাল রং।
সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে অবস্থিত হওয়ার কারণে প্রচুর পাহাড়ি পাখির আনাগোনাও লক্ষ্য করা যায় এই গুরদুমে। এখানে আসার সব থেকে ভালো সময় মার্চ টু মে এবং সেপ্টেম্বর টু নভেম্বর। এপ্রিলের দিকে এলেও রোডোডেনড্রনের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যেতে পারে। যদি আপনারা এখানে সাইট সিন করতে চান তাহলে এই নিমা ভাইয়া বা ওনার ফ্যামিলির কাউকে বললেই ওনারা চারপাশের সাইট সিন ঘুরিয়ে দেখিয়ে দেবেন। ব্যালকনি ছাড়াও হোমস্টের চারপাশেও অসংখ্য সুন্দর পাহাড়ি ফুলের সমাহার লেগেই ছিল। পাহাড়ের এই একটা জিনিস খুবই সুন্দর, প্রায় সব বাড়িতেই এরকম রঙিন ফুল দিয়ে সাজিয়ে রাখে। Hai, mana? Lu kadang यही है हमारा होम स्टे का भैया नमस्कार। नीमा भैया और इसका भांजा है। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রিমা शेरपा হোমস্টে और এটা হোমস্টের ओनर माने भैया। भैया आपका नाम क्या है? नीमा नीमा एक्चुअली मेरा नाम मिंगमा है। होम स्टे का नाम नीमा शेरपा होमस्टे का। हाँ, और होमस्टे मैं हूँ सेकंड मालिक। सेकंड मालिक। और भैया यहाँ पे कितना रूम है? मेरा 7 रूम। 7 रूम है। कितने पर्सन का रह सकते हैं? 7 मिनिमम 40 জন এসে থাকতে পারবে এরকম ক্যাপাসিটি আছে এই হোমস্টে। ভাইয়া रूम का प्राइस के बारह 1000 मेरा सीजन वाइज रहेगा। 1000 से 1200। 1000 से 1200। ঠিক আছে। যদি পিক সিজন থাকে তাহলে প্রাইস একটু ওঠানামা করে, একটু হাই থাকে, একটু লো থাকে। তো সিজন वाइज भैया होमस्टे चार्ज নেয়। यहाँ पे लंच डिनर में क्या क्या होता है? रोटी पूरी स्नैक ब्रेकफास्ट लंच स्नैक्स डिनर मिलेगा आप लोग को। ब्रेकफास्ट में रोटी पूरी ऑप्शन 3 ऑप्शन है, मैगी पूरी रोटी। स्नैक्स में आप लोग को पकौड़ा, आप लोग को केक मिलेगा। आप लोग को डिनर में आप लोग চায়ে जितने बार हो सकते मतलब। हाँ हाँ, তো এখানে চা আপনারা যতবার ইচ্ছা চেয়ে খেতে পারেন, যতবার ইচ্ছা ভাইয়া চা বানিয়ে দেবে। আর গরম জলটাও আপনারা যখন বলবেন তখনই ভাইয়া গরম জল করে দেবে। রুম হিটার পেয়ে যাবেন এখানে, খুবই কম প্রাইসে রুম হিটার এখানে পাওয়া যাবে। ভাইয়া रूम हीटर का प्राइस कितना है? 1 नाइट 300। ওকে, একদিনের জন্য 300। এত কম প্রাইসে রুম হিটার আপনারা চাইলেই নিতে পারেন। এখানে টেন্টের ব্যবস্থাও আছে ওই সাইডে, আপনারা চাইলে টেন্টও বুকিং করতে পারেন। টেন্ট में कितना? दो एक टेन में आप 4। एक টেন্ট में 4। একটা টেন্টে 4 জন থাকতে পারবেন আপনারা। আর এখানে টেন্টের সাথে বারবিকিউ করার অপশনও আছে, বারবিকিউ এর অপশনটাও পেয়ে যাবেন। বারবিকিউ का प्राइस 750 है। আর এখানে কটেজের অপশনও আছে, আপনারা চাইলে এখানে কটেজও বুকিং করতে পারেন। কাপলস भी। হ্যাঁ, আচ্ছা। কটেজটা ফ্যামিলিও এসে থাকতে পারবেন, কাপলসও এসে থাকতে পারবেন। কটেজটা খুবই সুন্দর। কটেজ का प्राइस कितना है? সেম প্রাইস। কটেজ তারও সেম প্রাইস। আপনারা কটেজটাও বুকিং করলে ভালো ভিউ পাবেন ওখান থেকে। আপনাদের বুকিং এর জন্য ভাইয়া একবার নাম্বারটা বলে দিচ্ছি। 7585880114। कांटेक्ट में ट्रांसपोर्ट मतलब एनजीपी से डायरेक्ट कार बुकिंग करके भी आ सकता है। और शेयर कार का ऑप्शन सिलीगुड़ी दार्जिलिंग मोड़ से मिलेगा। सिलीगुड़ी दार्जिलिंग मोड़ से यहाँ शेयर कार सुकियापुकुरी माने वाले अच्छा। और रिम्बिक का गाड़ी मिलेगा डायरेक्ट। अच्छा।
यहाँ पे बोलेगा तो उतर देगा शेयर तक, ठीक है। और प्राइवेट कार भी बुकिंग करके आ सकते हैं, वो तो होगा ही। और एनजीपी से 3.5 घंटा लगता है, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনারা আসুন এখানে এই সময়টায়, মানে যদি লাক ভালো থাকে ডিসেম্বর জানুয়ারি। ভাইয়া বলছিল যে আগের বারের বিশাল আইস স্নোফল হয়েছিল, আইস চারিদিকে এখানে পুরো আইস ভর্তি ছিল। তো লাক ভালো থাকলে আপনারা বরফও পেতে পারেন। আমরা তো খুবই আনলাকি, এবারে হয়নি, বরফ পাইনি। তো আপনারা হয়তো পেতে পারেন এখানে এলে। তো আসুন অবশ্যই। এই হোমস্টেতে এত কম প্রাইসে, এত মানে কালকে যে আমরা লাঞ্চে যে ব্যবস্থা দেখেছিলাম, এত রকমের আইটেম, 10-12 রকমের আইটেম, সিরিয়াসলি মনোরম পরিবেশ, যে পাহাড়ের যে ভিউ আছে এখানে অসম্ভব সুন্দর, অসম্ভব। ভাইয়ার বিহেভিয়ার, ভাইয়ার ফ্যামিলির যে বিহেভিয়ার খুবই ভালো, খুবই। প্লিজ আসুন, আপনারা ঘুরে যান এখানে নিমা শেরপা হোমস্টে থেকে, ভাইয়ার সাথে দেখা করে যান। এত কম প্রাইসে অন্য হোমস্টে আই থিঙ্ক দেবে না। এখানে এই এত উঁচুতে যেখানে সবাই 1500-1400 টাকা হোমস্টে দিচ্ছে, সেখানে ভাইয়া এতটাই অমায়িক যে এখন 1000-এর মধ্যে হোমস্টে রেখেছে। পাহাড় ইজ লাভ অলওয়েজ। তো পাহাড় সত্যি সুন্দর, পাহাড়ের মধ্যে এই যে ছোট হোমস্টেটা এখানে অসম্ভব সুন্দর। সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। এত কিছু ব্রেকফাস্টেও এত কিছু আইটেম ভাবা যায় না। পুরি, অমলেট, এখানে ঘুগনি আছে, মটর কড়াই ঘুগনি, এখানে আলুর মানে আলুর দম মতো ফ্রাই, একটু চাটনি। সকাল সকাল ব্রেকফাস্টে এত কিছু আয়োজন, সত্যি ভাবা যায় না। দারুণ ব্রেকফাস্ট, মানে একদম ঘরোয়া মনের মতো ব্রেকফাস্ট পাহাড়ে এসেও। তো এটা হচ্ছে পুরোটাই ব্যালকনির ভিউ। এত সুন্দর মনোরম একটা ব্যালকনির ভিউ, সত্যি অসম্ভব সুন্দর। ওইদিকে হচ্ছে চিত্রে, ওদিক থেকে টুমলিয়ে রুটটা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে। পুরো ওই যেখান থেকে মেঘগুলো ভেসে ভেসে আসছে একদম সুন্দরভাবে, ওখানটাতেই হচ্ছে সান্দাকফুর রুট চলে যাচ্ছে। আর ওইটা হচ্ছে মানেভাঞ্জন। মানেভাঞ্জন হচ্ছে ওই সাইডটা পড়বে, ওই সাইড থেকে গুরদুমে আসা যায়। খুবই সুন্দর ব্যালকনির ভিউটা, জাস্ট অসম্ভব সুন্দর। এই গুরদুমে সারাক্ষণ মেঘের আনাগোনা চলতেই থাকে, মেঘ আপনাকে স্পর্শ করে যাবে, এতটাই সুন্দর এই পাহাড়ি গ্রাম। সবশেষে গুরদুমের এই পুচকে সদস্য এবং নিমা ভাইয়াকে বিদায় জানিয়ে একটু মন খারাপ নিয়ে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে, সাথে কিছু সাইট সিন করতে করতে আমরা বাড়িতে যাব। ট্রেনে উঠবো, আজকে ট্রেন আছে, এনজিপিতে যাব। মনটা খারাপ, খুবই খারাপ, বাড়ি ফিরতে হচ্ছে, এখানে থেকে গেলে ভালো হতো। তো ওই যে মন খারাপ নিয়ে মাথায় ঠেকে বসে আছে। যখনই আসি মানে ফেরার পরে এই মন খারাপটা, একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হয়। হ্যাঁ, তো আজকে ট্রেন আছে, আবার ডাক পড়ে, পাহাড় ডাকে যখন, আমাদের আবার ওই মন খারাপের সাথে আনন্দ নিয়ে আবার ফিরে আসি। তো এখন আমরা বেরিয়ে লেপচা জগৎ যাব সাইট সিন করতে। যাচ্ছি লেপচা জগতে, পুরোটাই ফরেস্ট, পাইন। এর আগে পাইন ফরেস্টও ছিল, আমরা সেরকম ভাবে ফগ পাইনি দেখতে বলে পাইন ফরেস্টে যাইনি। তো লেপচা জগৎটা বেশ মনে হচ্ছে ভিতরে ফগ পাবো। তো চলো দেখি, ভিতরটা গিয়ে দেখি লেপচা জগতে। লেপচা জগতের আগে নাম ছিল লাকচে, তারপর এটা চেঞ্জ করে লেপচা জগৎ রাখা হয়েছে। পুরোটাই শান্ত একদম, পুরো ফরেস্ট। সরু রাস্তায় মানে আমি এখানে চেঁচালেও সেটা শোনা যাবে, এতটাই শান্ত।
এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এনজিপি যাব এবার। এখানেও প্রচন্ড ঠান্ডা। আমাদের ভিডিও এখানেই শেষ করলাম তাহলে। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আমরা আসবো, নতুন ব্লগে, নতুন জায়গা নিয়ে। আমাদের ভিডিও এই লিপচে জগতের মাঝেই শেষ করছি। বাই বাই, টাটা।